এই যে টিচারের বইয়ে টিচারের লিখে ফেলছি। হুম, ও আচ্ছা, হ্যাঁ। তাহলে এখানে উঠে রাখবো নাকি আবার? হ্যাঁ আমি যা আমি কেটে। এটাই করতেছি, তাহলে আচ্ছা এখানে আচ্ছা, হ্যাঁ একটা নোট রাখতেছি। আচ্ছা আমরা তো হচ্ছে 30 31 8 এটা ক্লোজ করছি, এটা কি কোর্স করছিলাম এগুলো ক্লাস মধ্যে কতটা করছিলাম না? বলছিলেন তো শেষ পর্যন্ত করছেন, এটা শেষ। তাহলে এখন তারপর এখান চেক থেকে করে করবো, নিতে তাই তো? পারেন আর কি, এখান থেকে হ্যাঁ। করবো। তারপর চেক করতে পারেন। ওই পাশে লেখা শেষ। দেখেন আমরা এটা অ্যানালাইসিস করি। যে রেখাগুলো দেওয়া ছিল সেইগুলো প্রথমটা কত ছিল? 7x প্লাস হচ্ছে 13y মাইনাস 87 ইকুয়াল টু 0, এটা একটা রেখা। 5x মাইনাস হচ্ছে 8y প্লাস 7 ইকুয়াল টু হচ্ছে 0। প্রথম রেখাটা x অক্ষকে ছেদ করবে কোথায়? y0। তো 87 কে 7 দিয়ে ভাগ করলে কত হবে? প্লাস আসবে। দেখেন তো কত আসে। ছোট করে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12 13 12 পয়েন্ট কত? মানে 12.5 এর কাছাকাছি, তাই তো? প্লাসের দিক দিয়ে। আর হচ্ছে পরেরটা y অক্ষকে যেখানে ছেদ করবে সেখানে হচ্ছে হলো কত? x0। তাহলে কত হয়? 7 4 91, 7 এর কাছাকাছি হওয়ার কথা। 1 2 3 4 5 6 7 এরকম। এটা না 7 পয়েন্ট না 6 পয়েন্ট? মানে হ্যাঁ হ্যাঁ, এতে 6 এবং 7 এর মাঝামাঝি আর কি। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম রেখাটা। দ্বিতীয় রেখাটার ক্ষেত্রে যদি আমরা আঁকি তাহলে হচ্ছে x অক্ষকে যেখানে ছেদ করবে সেখানে y0, y0 ধরলে কত হবে? x এর ভ্যালু হবে -7/5, মানে হচ্ছে কত? 1 পয়েন্ট কত? 4 মাইনাস মাইনাস হবে না? হ্যাঁ, -1.4 হবে, মানে এই যে মাঝামাঝি এখানে একটা হবে একটা বিন্দু, এটা একটা। দ্বিতীয় যেটা হবে y অক্ষকে যেখানে ছেদ করবে সেখানে হচ্ছে কি x0, x0 ধরলে y0 তখন কত হবে? প্লাস হয়ে যাবে, +7/8, মানে 1 এর কাছাকাছি, তাই তো? মানে এই যে এখানে, তাহলে এই দুইটা যোগ করে এই যে এই রেখাটা পাওয়া যাবে। কত? সরি, ভুল দিছি তো। 1.8 না, শুধু পয়েন্ট কি এরকম হবে যে এটার কাছাকাছি হবে, এটা একটা এটা একটা। তাহলে এই যে আনুমানিক এরকম একটা রেখা হবে। তো ওরা বলছে 1 2 3 4 5, দেখেন 1 2 3 4, ঠিক আছে, প্রায় আঁকাটা হয়ে যেরকম। এবার এখন আমাদেরকে বলছে এই দুটি রেখা ছেদ করলো 5,4 বিন্দুতে। প্রথম যে রেখাটা আসছে সেটা কি? x প্লাস ওয়াই ইকুয়াল টু কত? 9, তাই না? এখন এটাও আমরা মান দিয়ে a আর b এর মান দিয়ে করতে পারি। এটা এটা যদি আঁকি, দেখেন x অক্ষকে ছেদ করলে y0, তাহলে x এর ভ্যালু কত? 9। 1 2 3 4 5 6 7 8 9, এই যে এটা y এর ভ্যালু কত? 1 2 3 4 5 6 7 8 9। তার মানে এই যে এটা একটা রেখা হবে। প্রথম যে দুইটা রেখা যেখানে ছেদ করছে ওখান দিয়ে গেল, পাশাপাশি হচ্ছে x অক্ষ এবং y অক্ষ থেকে সংখ্যার মানের দিক দিয়ে সমান কাটলো, এরকম একটা রেখা পেলাম। আর দ্বিতীয়টা কি আসে দেখেন, দ্বিতীয়টা হচ্ছে যদি আমরা x অক্ষকে ছেদ করে তাহলে y0 ধরলে x এর মান কত আসে? 1 আসে, এই একটা বিন্দু পেলাম। আর যদি y অক্ষে হচ্ছে x0 দিলে y এর ভ্যালু কত আসে? -1, এই যে এটা। তার মানে রেখাটা এটাও হতে পারে, যেটা বলতেছে এই যে এটা ওই ছেদি বিন্দু দিয়ে যাবে, পাশাপাশি হচ্ছে হলো যে এখান দিয়ে যাবে। তো এটা 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 কাটছে কত? 1, এটা কাটছে কত? -1। সংখ্যার মানের দিক দিয়ে সমান, এই জন্য দুইটি আসছে এখানে।
স্যার আসলে এখানে ক্লিয়ার বেসিক? হ্যাঁ, 9 এর ক্ষেত্রে একটা মাইনাস সাইন করতে পারেন না বসো এটা মাইনাস না এটা তো মানে প্লাস মানে সমীকরণ থেকে যখন আমরা একবার x অক্ষ y0 y আছে x হুম, এর বসে তো এটা হুম, হুম। মানে যে বসাটা হচ্ছে একটা একটা সরলেখ হচ্ছে ঠিক আছে, যে x 0 ধরলে y 9 প্লাস 9, আবার y 0 ধরলে দুইটাই প্লাস আসে। আরেকটা ক্ষেত্রে মাইনাস আর এটার ক্ষেত্রে হচ্ছে যে x অক্ষে y 0, 0 ধরলে x প্লাস 1 আসে, y মাইনাস 1। হ্যাঁ, ঠিক আছে, এই দ্বিতীয় রেখাটা পুরো সিস্টেমটা বুঝছি কি কিভাবে বলছে। এখন বাকি যে রেখাগুলো আছে সেগুলা বাকি ম্যাথগুলো আপনাদের এখন পারা উচিত। যেমন এই যে আপনারা কি করবেন, 21 থেকে শুরু করে হচ্ছে ইয়ে পর্যন্ত 32 পর্যন্ত, এর মধ্যে যেগুলা বাকি আছে এগুলা আজকে করে ফেলবেন, চেষ্টা করবেন আজকে করে ফেলার জন্য, কারণ কালকে তো আবার ক্লাস আছে। তো এখানে কিছু ম্যাথ আছে, যেমন হচ্ছে হলো যে আপনার ওই যে 28 নাম্বার একটা বিন্দু দেওয়া আছে, আর অক্ষ দুটির খণ্ডিত অংশের গুণফল হচ্ছে 1 দেওয়া আছে। তাহলে বিন্দুটা বসাবেন, ওখানে একটা সম্পর্ক পাবেন। আবার এ বি ইকুয়াল টু কত, 1। তো এ বি ইকুয়াল টু যদি 1 হয় তাহলে বি ইকুয়াল টু 1/a, এটা একটা শর্ত আর বিন্দু দেওয়া আছে, ওটা বসে সমাধান করে আপনাদের পারা উচিত আর কি। 27 নাম্বারটা একটু বলে দিই। 27 নাম্বার হচ্ছে যে অক্ষ দুটি থেকে সমষ্টি আর অন্তর দেওয়া আছে 9 আর 5। তাহলে 27 নাম্বারটা কেমন হবে বলেন তো? সমীকরণ যদি আমরা এইভাবে ধরি, তার মানে a প্লাস বি হচ্ছে কত, 9, আর a মাইনাস বি ইকুয়াল টু কত, 5, না প্লাস মাইনাস 5, এটা আগে বলছি আপনাদেরকে। হ্যাঁ, এই যে এখানে বলা আছে, বলা এমন তো বলা নাই কে কার থেকে বড়, বুঝ দুইটার অন্ত মানে পার্থক্য। সো হতে পারে যে a থেকে b বিয়োগ করে হচ্ছে কত, 5 হতে পারে, আবার b থেকে a বিয়োগ করে 5 হতে পারে। তো আমরা এটা হচ্ছে একটা সমীকরণ ধরবো, আর এই দুইটা মিলে হচ্ছে একটা সমীকরণ, একটা প্লাস 5 একটা হচ্ছে কি মাইনাস 5, এই দুইটা মিলে একটা। বা এটাকে দিলাম 2 নাম্বার, এটা 3 নাম্বার, বাট এই দুইটা মিলে একটা। তো একের সাথে এখন যদি 1 আর 2 যোগ করি কত হয়, 2a ইকুয়াল টু কত, 14। সো a এর ভ্যালু হচ্ছে 7। বিয়োগ করতে পারি অথবা মান বসাইতে পারি, 1 থেকে 2 বিয়োগ করলে কত, 2b ইকুয়াল টু কত, 4, b এর ভ্যালু কত, 2। তাহলে রেখাটা কেমন হবে বলেন, x অক্ষ থেকে কত 7 ভাগ, y অক্ষ থেকে কত 2 ভাগ, এই যে এরকম একটা রেখা হবে। এখানে 7 এখানে 2, যাদের হচ্ছে যোগফল কত, যোগফল নয়, আর অন্তর কত, বুঝতেছি। তাহলে একটা হবে, বাকিটাকে আপনারা করবেন x/7 প্লাস y/2, এটা একটা। আর যদি আমরা একের সাথে 3 তুলনা করতাম, এক তো আছেই, আর 2 নাম্বারটা 2 ভাগ হয়েছে, 2 এর 3 হয়েছে, 1 আর 3 যোগ করলে কত হবে তখন, 2a ইকুয়াল টু কত হবে, 4 হবে, a ইকুয়াল টু 2, আর 1 থেকে 3 বিয়োগ করলে কত হবে, 2b ইকুয়াল টু তখন 14 হবে, b এর ভ্যালু কত হবে, 7 হবে। তার মানে রেখাটা এরকম হতে পারে যে x অক্ষ থেকে হচ্ছে 2 ভাগ, কয় ভাগ, 2 ভাগ, আর y অক্ষ থেকে কয় ভাগ, 2, 3, 4, 5, 6, 7, এই যে এরকম একটা রেখা হতে পারে। এই জন্য দুইটি আনসার হবে। দেখেন এই রেখাটার বৈশিষ্ট্য খেয়াল করেন, অক্ষ অক্ষ দুটি থেকে যে অংশগুলো খণ্ডন করে তাদের যোগফল কত, এইদিকে 2 আর এইদিকে হচ্ছে 7, মোট কত 9, আর পার্থক্য কত, অন্তর কত 5। বুঝতেছি না, বুঝি নাই। কই এতক্ষণ ধরে কি বললাম, মানে যেমন এই যে প্রথমটার ক্ষেত্রে a7 b কত 2, তাহলে a থেকে b বিয়োগ করলে কত, +5। আর সেকেন্ডের ক্ষেত্রে a কত 2 আর b কত 7, বিয়োগ করলে কত, -8। এই যেটা মানে ওরা বলছে অক্ষ দুটি থেকে খণ্ডিত অংশের অন্তর বা পার্থক্য, অন্তর মানে ডিফারেন্স। হ্যাঁ, তোমার মনে মনে করো, তুমি বললো যে তোমার তুমি আছো আর তোমার ভাই আছে, তোমার বয়স থেকে তোমার তোমার ভাই 2 বছরের পার্থক্য, তোমার ভাই কত, তাহলে কত, তোমার তোমার যদি 15 হয় তোমার ভাইয়ের কত, কত হবে, 13 হবে না 17 হবে, দুইটাই হতে পারে, কারণ তুমি তো বলে দাও নাই তোমার ভাইটা ছোট না বড়। আমার কথা ক্লিয়ার না, ক্লিয়ার না? তুমি যদি বলো যে আমার একটা বড় ভাই আছে, আমার দুজনের পার্থক্য 2 বছর, তাহলে ওকে ফাইন, তোমার 15 হলে তার 17, তোমার 17 হলে তার 19, আমরা বুঝতে পারতেছি। আর যদি ছোট ভাই, আর যদি বলে যে আমার আমার একটা ভাই আছে, আমাদের দুজনের বয়সের পার্থক্য 2 বছর, তো এটা কিন্তু ডিফিকাল্ট যে আসলে আহ, তার বয়সটা কত হবে, দুইটা অপশন তখন তৈরি হবে। বুঝতে পারছি? 7 থেকে 2 বাদ দিলে তো 5 যায়, আর 2 থেকে 7 গেলে -5। ঠিক আছে, কোনো কোশ্চেন?
ঠিক আছে, সালাম আলাইকুম।